ফের বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ফিরোজপুর, রোহতক, ওরাই, চুর্ক, জামশেদপুর, দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গা পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং আসামে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে শনিবার 10 আগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলার বেশিরভাগ অংশেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবি ও সোমবারে আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 13 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলাতে। শনিবার 10 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের 3 জেলায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই 3 জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 11 আগস্ট বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা 5 জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতায় সকাল থেকে বেলা 12টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার মূলত মেঘলা আকাশই দেখা যাচ্ছে সকাল থেকে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 69 থেকে 91%। কেরালে বর্ষা সঠিক সময় এলেও এই বঙ্গে বর্ষা প্রবেশের কিন্তু একটা তফাৎ দেখা গেছিল। উত্তরবঙ্গে আমরা দেখেছিলাম সঠিক সময় বর্ষা চলে এলেও দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা আসতে অনেকটা দেরি হয়। তবে উত্তরবঙ্গে শুরু থেকে আমরা দেখেছিলাম বর্ষা আসার পর থেকেই কিন্তু মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। তার ফলে কিন্তু উত্তরবঙ্গের নদীগুলোতে জল ফুসছে রীতিমতো বলা যায়। পাশাপাশি দক্ষিণবঙ্গেও ইতিমধ্যেই কিন্তু বারংবার নিম্নচাপ এবং বর্ষা দুটো দোসর একসঙ্গে। তার ফলে দক্ষিণবঙ্গেও যে নদী রয়েছে তা কিন্তু বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। তার ফলে নদী কেন্দ্রিক যে সমস্ত গ্রাম রয়েছে বা জায়গা রয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু ইতিমধ্যেই জলের তলায় বেশ কিছু জায়গায় পৌঁছে গেছে। তার মধ্যে আবারও কিন্তু নিম্নচাপের খবর শোনা যাচ্ছে। বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ফিরোজপুর, রোহতক, ওরাই, চুর্ক, জামশেদপুর, দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গা পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং আসামে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে শনিবার 10 আগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলায় বেশিরভাগ অংশেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে স্বস্তি পাওয়া যাবে এমনটা নয়, কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবেই। জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি রয়েছে, যে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবি ও সোমবারে আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 13 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলাতে। শনিবার 10 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের 3 জেলায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই 3 জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়।